আমাদের হাত, এটা কি হাত? হাতের মধ্যে কয়টা গিরা ধরেন? এই আঙ্গুলে আছে 1 2 3, তিনটা আছে না নাই? 3 সেরা 12। এই বুড়া আঙ্গুলে আছে কয়টা? 2টা, 13 14। এখানে একটা গিরা আছে কত? এখানে একটা গিরা আছে 16, এখানে একটা গিরা আছে 17। এতটুকুর মধ্যে কয়টা গিরা পাইছেন? 17টা গিরা আপনি পাইছেন। আচ্ছা, যদি এমন হতো এই 17টা গিরা নাড়ার জন্য 17 জন কর্মচারী রাখা হয়েছে, এই 17 জনকে 17টা সুইচ দেওয়া হয়েছে, সুইচ দিলে গিরা নড়বে, এমন যদি হতো পৃথিবীর কোন কর্মচারীর পক্ষে চাকরি করা কি সম্ভব? যদি 1 কোটি টাকাও বেতন দেন, চাকরি সে ছেড়ে পালিয়ে যাবে। কারণ সে জানে না যে আপনি কোন টাইমে নাড়বেন, আপনার কখন নাড়তে ইচ্ছা করবে। আপনি মাদ্রাসার দপ্তরিকে টাকা দিচ্ছেন ঘন্টা বাজানোর জন্য, উনি 8টা 15 ঘন্টা আজকে 10 বছর ধরে বাজাইতেছে, বরাবর 8টা 15 ঘন্টা বাজাই দিবে, 9টা 15 9টা 45 আরেকটা বাজবে। এই যে ঘন্টা বাজা, এই যে দায়িত্ব, আমাদের ব্যাংকার বলেন, অফিসার বলেন, যারা যারা বিভিন্ন জায়গায় জব করি, আমাদের দায়িত্বটা ফিক্স টাইম নির্ধারিত, 9টা 5টা 10টা 3টা, ঠিক কিনা বলেন না? কিন্তু আপনি যে হাত নাড়েন, এই যে কাজটা আল্লাহ করে, শুধু হাতটা কেন, আপনি এরপর চোখ চিন্তা করেন না, চোখ ডেলি কত হাজার বার চোখ নাড়তেছি আমরা, সারাদিনে হিসাব করলে কতবার যে চোখ নাড়ছি। অনেক সময় রাতে 3টা বাজে সবাই ঘুমাইতে চোখ খুলে বসে আছেন আপনি, অনেক সময় ফজরের নামাজের আগে চোখ খোলা আপনার, অনেক সময় বিকাল 3টা বাজে সবাই ঘুম, আপনার চোখ খোলা, অনেক সময় দেখবেন সেহরির পরে আপনার চোখ খোলা। এই চোখ খুলবেন কখন আপনি নিজেও জানেন না, হঠাৎ খুলে গেছে। তার মানে আপনি বুঝেন, এরকম 800 কোটি মানুষকে, যাদেরকে এক একজনকে যদি 10,000 কর্মচারী দেওয়া হতো, সুইচ সিস্টেম করে এই বডি চালাইতে পারতো না, এক সময় পালিয়ে যেত। এরকম 800-900 কোটি মানুষকে প্রতিদিন তার ইচ্ছা মতো চালাচ্ছে, তাই তিনি হলেন আল্লাহ। বাংলাদেশে ঘুমাচ্ছে তো আরেক জায়গায় জেগে আছে, আরেক জায়গায় দুপুরে ভাত খাচ্ছে, আরেক জায়গায় রাতের ভাত খাচ্ছে, আরেক জায়গায় সকালে নাস্তা করতেছে, আরেক জায়গায় এরকম। এইভাবে যিনি চালাচ্ছেন উনি আল্লাহ। এত বড় পাওয়ারফুল খোদা আপনার, যার উপরে কোনো বড় নাই, যার চেয়ে কোনো বড় নাই, যার চেয়ে কোনো দয়াবান নাই, যার চেয়ে কোনো মায়াবান নাই। এত শানদার খোদা আপনার, যিনি আপনাকে বানিয়েছেন বড় মায়া করে, আপনাকে বানানোর পরে এখনো পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। আপনার আমার মতো অনেক মানুষ মাত্র একদিন পৃথিবীতে ছিল, একদিন, দ্বিতীয় দিন মরে গেছে। আপনার আমার মতো অনেক মানুষ মায়ের পেট থেকে পৃথিবীর চোখে দেখে নাই। আপনার আমার মতো অনেক মানুষ মাত্র 2 দিন পৃথিবী দেখেছে। আপনার আমার মতো অনেক মানুষ মায়ের পেটে এসেই চলে গেছে। আর আমি আর আপনি এখনো 50 বছর, কেউ 60 বছর, কেউ 40 বছর, কেউ 20 বছর বেঁচে আছি। কি আল্লাহকে কষ্ট দেওয়ার জন্য বেঁচে আছি, না খুশি করার জন্য বেঁচে আছি? তাহলে আপনি কেমনে ভাইরে, আপনি কেমনে মদ খাবেন? আপনি যদি আগামী 50 বছর 1 ফোঁটা শরাবও না খান, আপনার কোনো কিছু আসে যাবে? কিন্তু আপনি যদি 1 ফোঁটা শরাব পান করেন, 1 ফোঁটা, 1 সিঙ্গেল ড্রপস অফ ওয়াইন যদি আপনার পেটে যায়, মাদকের একটা ফোঁটা যদি পেটে থাকে, বছরে 5টা রাত আছে, যেই 5 রাতে অবশ্যই দোয়া কবুল হয়। একটা হলো প্রথম রজবের প্রথম রাত, 2 হলো লাইলাতুল কদর আর বরাতের রাত, 3 2 ঈদের রাত। আরেকটা স্পেশাল রাত প্রতি সপ্তাহে পাই, সেটা হলো বৃহস্পতিবার জুমার রাত। যাদের পেটে 1 ফোঁটা মদ থাকবে, 1 জর্রা মাদক থাকবে, কোন রাতে তাদের দোয়া কবুল হবে। ক্লিয়ার?